উন্নত বিশ্বে যারা তদন্ত করেন তারা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হন। আমাদের দেশে যিনি তদন্ত করেন তিনি পুলিশ বাহিনীর সদস্য, পিবিআইও পুলিশ বাহিনীর সদস্য, সিআইডিও পুলিশ বাহিনীর সদস্য। তাহলে তারা আমাদের দেশের এই ইনফ্লুয়েন্সের এই জায়গায় প্রভাবিত হওয়ার এই কালচারের মধ্যে কেউ চায় না যে নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তদন্ত করুক। এবং আপনারা দেখেছেন সাগর রুনির মামলায় গতকালকে এক্সিবিশন হয়েছে, এখানে নিয়ন্ত্রণ কেউ প্রতিষ্ঠার বাইরে করতে চায় না, কেউ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন, তাহলে দেখতেন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্তের ক্ষেত্রে আসতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের কারণে বহু জায়গায় তদন্ত সঠিকভাবে করা হয়ে ওঠে না। এই জন্যই তো এখন সংস্কারের এই জমানায় সবচাইতে উত্তম কাজ হওয়া উচিত এই বিচার বিভাগকে আলাদা করে দেওয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ থেকে, আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থেকে। সেকেন্ড, ইন্ডিপেন্ডেন্ট একটা প্রসিকিউশন সার্ভিস ডেভেলপ করা প্রয়োজন। থার্ড হলো ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন টিম ডেভেলপ করা প্রয়োজন। তাহলে দেখবেন আমাদের দেশের মানুষরাও তাদের ব্রেইন অ্যাপ্লাই করে, ইন্টেলেকচুয়ালিটি অ্যাপ্লাই করে জাতির জন্য বড় কিছু করার সুযোগ পাবে।